আসসালামু আলাইকুম। আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিস করব। ১ নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফ্রেজ? মাথায় রাখতে হবে ফ্রেজ হতে গেলে প্রথমত হচ্ছে 1 প্লাস ওয়ার্ড হইতে হবে, 1 প্লাস ওয়ার্ড থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ফাইনিট ভার্ব থাকা যাবে না, এবং তৃতীয়ত হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ড একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ এর কাজ করবে, সো এটা লেখা আছে ডি তে। এ গ্রুপ অফ ওয়ার্ড রিলেটেড এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজ as single part of speech. অ্যান্সার হবে ডি। ২ নম্বর হচ্ছে he ran with great speed. The underlined part of speech of the sentence is, অর্থাৎ যদি নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় পেছন থেকে, সেটা হচ্ছে অবজেক্ট, তখন সেটা হয়ে যায় নাউন। এবং নাউন এবং প্রোনাউনকে বাদে যদি অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। তো হি রান উইথ এ গ্রেট স্পিড, এই যে উইথ এ গ্রেট স্পিড কাকে মডিফাই করতেছে? সে গ্রেট অফ স্পিড নাকি দৌড়ায় গ্রেট স্পিডে? তাহলে দৌড়ায় গ্রেট স্পিডে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে। সুতরাং এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ৩ নম্বর হচ্ছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। সে কাজ করে, সে সিনসিয়ারিটি নাকি কাজ করে সিনসিয়ারিটি? তাহলে কাজ করে সিনসিয়ারিটির মাধ্যমে, সুতরাং ভার্বকে মডিফাই করতেছে, এটাও হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ধন্যবাদ সবাইকে।